الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিনী ইদারা তালিমউদ্দিন মাদ্রাসা তালিম তলবা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারের যোগ্য আমির, যোগ্য বিচারক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলা ছাত্রমেয়েরা সকলকে জানাই আমি আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আঞ্জুমানের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে আমি বেছে নিয়েছি খতমে নবুওয়াত। উক্ত বিষয়ের উপর আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদেরকে খতমে নবুওয়াত এ সম্পর্কে আলোচনা করে আজকে হবে। খতমে নবুওয়াত এর মানে কি? খতমে নবুওয়াত এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুওয়াতের সিলসিলা শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নবুওয়াতের সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করা হয়েছে। মানুষদেরকে বিভ্রান্ত মানুষদেরকে তাদেরকে শরীক হতে দেওয়ার জন্য। আর এই দিনকে পরিপূর্ণ করা হয়েছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের নবীকে পরিপূর্ণ করে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুওয়াতের সিলসিলা শেষ করে দেওয়া হয়েছে। তবে আমাদের এই পৃথিবীতে এই বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা এটাকে বিশ্বাস করে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসাইলামা আল-কাযযাবের একজন মিথ্যার অপরাধে দাবি করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করেছিলেন, জাহাদকে ঘোষণা করেছিলেন। তখন তার সাহাবীরা তার বিরুদ্ধে জাহাদ করে তাকে এবং তার সঙ্গীদেরকে সহ হত্যা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, এটা আমরা স্পষ্ট করে এটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রায়, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তবে মির্জা আহমদ কাদিয়ানী যে ভারতে জন্মগ্রহণ করেছে তার বয়স ঘোষণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে, তবে সে কুরআনের উপর আল্লাহর বিধান মানে সে আল্লাহর বিধান করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে নাই, বরং আমি মির্জা আহমদ শেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মাধ্যমে নবুওয়াতের সিলসিলা শেষ করে দেওয়া হয়েছে। এভাবে মির্জা আহমদ কাদিয়ানী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর নেতা মুহাম্মদ আন্দোলন করেছে। সে বলেছে ইসলাম পরিপূর্ণ নয়, ইসলাম ধর্ম সেই সময় পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না যে সময় পর্যন্ত আমি গোলাম আহমদকে নবুওয়াত স্বীকৃতি না দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম, আমার নিয়ামতকে পূর্ণ করলাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের জন্য দিনকে পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে পরিণত করেছি। এভাবে আরো বহুমত করেছে, সাহাবা করেছে। এক পর্যায়ে মির্জা গোলাম থেকে সে প্রথমে ইমাম মাহদী দাবি করলো নিজেকে। এভাবে মানুষ তার বিরুদ্ধে বাজারে থাকলো, কেউ তার পরিমাণ হতে থাকলো। কিছুদের পাশে হযরত মাসিহ আলাইহিস সালাম দাবি করলো নিজেকে। মানুষ তার প্রতি আরো ইমান হতে থাকলো। এর পাশে এক পর্যায়ে গিয়ে সে বলল, আমি শ্রেষ্ঠ নবী, আমি খাতামুন নবিয়্যিন। সে আমার নবীর সিংহাসন নিয়ে খাতামুন নবিয়্যিন এই সিংহাসন নিয়ে রাখে প্রদর্শন করলো। এবারে মানুষ তার পরিমাণ দেখলো, কিন্তু মনে হলো হে বাংলার মুসলমানরা, হে বিশ্বের মুসলমানেরা, মনে হলো যে আমাদের গায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রক্ত রয়েছে, আমাদের শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত রয়েছে, আমাদের শরীরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্ত রয়েছে। আমরা খালিদ বিন ওমরের রক্ত ছেড়ে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার রক্ত শরীর, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এই কথা বিশ্বাস করি যে সে মিথ্যার বলে দাবিদার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, কিন্তু আমরা এটা ভবিষ্যতে রাখতে পারি না যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবুয়তের সিংহাসনে রাজত্ব করবে। আমরা সুস্পষ্ট চাই যে তাদেরকে এবং তাদের উদ্দেশ্যদেরকে স্পষ্ট ভাষায় করতেই হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।